ক্লাসে শিফট হই, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা শিখবো হচ্ছে M4 কি M4 ওকে চলেন। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে এক্সিকিউশন টাইপ হচ্ছে যেটা 4, এটাকে আমরা ডিফাইন করি M দিয়ে, তাই এটার নাম M4। হ্যাঁ, M4 এর হচ্ছে এক্সাম্পল আপনারা যে অ্যানেক্সটা শিখছেন না, হ্যাঁ, এই অ্যানেক্সটা হচ্ছে M4 ট্রাক কি M4 ট্রাক, বাট সেখানে কিছু মডিফাই করা আছে, বাট ওইটার মতো সিমিলার। ঠিক আছে, যেহেতু মডিফাই করছি এই জন্য নাম চেঞ্জ করা হয়েছে। সো দেখেন এবার আমরা একটু ড্রয়িংয়ে যাই। এখানে বায়ার্স ক্যান্ডেল মনে করেন যে এই পজিশনে বায়ার্স গেতেছে, এবার আপার উইক ছাড়তেছে। হ্যাঁ, সেই পজিশনে গিয়ে কি করছে, সে এই উইকের ভিতর ক্লোজিং কি করছে, উইকের ভিতর ক্লোজিং দিছে। কার ভিতরে? উইকের ভিতরে। সে এখান থেকে সেলার্স নামতেছে, সেলার্স অ্যাটলিস্ট এখানে একটা এনাফ গুড পাওয়ার ছিল, ধরেন গুড পাওয়ার থাকা অবস্থায় আবার সেন্টিমেন্ট ছিল কিভাবে, এইভাবে ডাউন অর্ডারে ছিল, কিভাবে ডাউন এইভাবে ছিল। সো এই অর্ডার থাকে কি হয়েছে, যদি আমার সেলার সেন্টিমেন্টের অবস্থা বায়ার যদি এরকম উইকের ভিতর ক্লোজিং দেয়, আপনি এখান থেকে যখন একটা কি করবে, আমাদের M4 এর উপর একটা ডিরেকশনাল ক্যান্ডেল লাগবে, কি লাগবে, ডিরেকশনাল ক্যান্ডেল। সেটা স্টেবল ক্যান্ডেল হতে পারে অথবা এই টাইপের ক্যান্ডেল হতে পারে। ঠিক আছে, অথবা এই টাইপের ক্যান্ডেলও হতে পারে, অথবা এরকম ফুলার ক্যান্ডেলও হতে পারে, বাট বেশি বড় না ফুলার ক্যান্ডেল। এখানে যাই একটা হবে, কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। হ্যাঁ এখানে যাই হবে, এই প্রত্যেকটা ক্যান্ডেলসই হচ্ছে, যদি এই ক্যান্ডেলস ফর্ম হয় আর যদি এই ক্যান্ডেলস ফর্ম হয়, এই দুইটা হয় পাওয়ার ক্যান্ডেল। কি ক্যান্ডেল? পাওয়ার পাওয়ার ক্যান্ডেল। তার মানে M4 এর পরে মনে রাখবেন, M4 এর পরে যেই ক্যান্ডেলটা ফর্ম হয় সেটা কি, এক্সজস্ট টাইপের ক্যান্ডেল। কোন ক্যান্ডেল? এক্সজস্ট। সেলর সার্কিট এক্সজস্ট ক্যান্ডেল না, যেটার লোয়ার উইক নাই। হ্যাঁ, এটা এক্সজস্ট ক্যান্ডেল। তারপরে ফুলার ক্যান্ডেল, এটা এক্সজস্ট ক্যান্ডেল না। শুধু M4 এর ক্ষেত্রে মনে রাখবেন, যখন এরকম ফুলার ক্যান্ডেল বা এই টাইপের ক্যান্ডেল হবে, সেগুলো হবে কি ক্যান্ডেল? পাওয়ার ক্যান্ডেল। পাওয়ার ক্যান্ডেল ঠিক আছে, এই পাওয়ার ক্যান্ডেলের পরে এইরকম ফুলার ক্যান্ডেলের পরেও মার্কেট কি আসে না, রিভার্স করতে পারে না, আবার কন্টিনিউ করে যায়। রিজন হচ্ছে এই ক্যান্ডেলসগুলো অনেক পাওয়ারফুল। তার মানে M4 এর পরে আমাদেরকে ডিরেকশনাল ক্যান্ডেল লাগবে, তারপরে হচ্ছে আমরা পরবর্তীতে ট্রেড নিব। ট্রেড নেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা কি করব, যদি ইনকেস আমাদের এরকম পাওয়ার ক্যান্ডেল ফর্ম হয়, পাওয়ার ক্যান্ডেল ফর্ম হলে আমাদের এই যে সেই এন্ট্রি পয়েন্ট থাকবে, এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আমরা দুইটা ক্যান্ডেলস মিনিমাম কন্টিনিউ করবো। কয়টা ক্যান্ডেল? দুইটা ক্যান্ডেল। দুইটা ক্যান্ডেল পরপর। আর যদি এন্ট্রি পয়েন্টের স্পেস অনেক বেশি থাকে, তারপর তিনটাও করা যায়, চারটাও করা যায়, বাট মোস্ট অফ দ্য টাইম দুইটা ক্যান্ডেলস করাই বেটার। একটা ডিরেকশনাল, পরে দুইটা মানে তিনটা ক্যান্ডেলস হয়ে গেছে। আমাদের বলছো 3 ক্যান্ডেলসের পরে আর কি করবো না, কন্টিনিউ করবো না। M4টা ক্লিয়ার? যে অনেক এপিটি স্ট্রাকচার বেশি পছন্দ এপিটি ব্যাংকের লেভেল। আচ্ছা, এবার আসি M4টা। আচ্ছা ভাই, উইকের উপরে যদি বডি চলে যায় তাহলে তো হবে না, না? না না না, আমার কি লাগবে, উইক উইক যাক সমস্যা নাই, বাট বডি যেন হয় না থাকে। ঠিক আছে, এটার উইক ছাড়তে পারে সমস্যা নাই, উইক ছাড়ুক সমস্যা নাই, বাট সেটা কি জানো, বডি যেন উইকের ভিতরে থাকে। বডি হ্যাঁ, বডি ব্রেক করা যায়, বডি ব্রেক করলে আবার স্টেবল ক্যানেল হয়ে যাবে। এখন হচ্ছে M4 ট্রাপটা কোন দেখেন, M4 ট্রাপের পরে কোনটা হয়, যখন এই যে ধরেন এখানে সেলার্স আসছে, আপনি তারপরে এখান থেকে সেলার্সের জন্য কন্টিনিউ করলে, বাট সেখানে কি করছে, সেলার্স না আসে কি করছে, আবার বায়ার্স বায়ার্স চলে আসছে, বায়ার্স চলে আসছে। এখন কি বুঝতেছেন? এখন ডিরেকশন দিচ্ছে সেলার্স, বাট আসছে বায়ার্স। এটাও একটা স্টেপ, তারপর আপনি বায়ার্সে কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, সরি সেলার্সের জন্য কন্টিনিউ করতে পারো, বায়ার্স না। ঠিক আছে, বাড়া। আর হচ্ছে ওই অ্যানেক্সটা কিভাবে বুঝলাম, অ্যানেক্সটা হচ্ছে, অ্যানেক্স দেখবেন সবসময় এরকম উইকের ভিতর ক্লোজিং দিচ্ছে, কি মধ্যে ক্যান্ডেলস উইকে ক্লোজিং দিতেছে। হ্যাঁ, আমি ড্রয়িং করতেছি এক্সাম্পল, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, রাইট? এটা কি আমাদের এই এন্ট্রি পয়েন্ট। সো এখানে যখন বায়ার্স কি করছে, এই ক্যান্ডেল দিচ্ছে ফার্স্ট কেস, সেকেন্ড ক্যান্ডেল আবার কি করছে, এভাবে রিজেকশন নিচ্ছে, বা ধরেন যে এই ক্যান্ডেলে বিগ রিজেকশন নিচ্ছে এই পজিশন থেকে। এখন সে কি উইকের ভিতর ক্লোজিং দিচ্ছে না? জি। এখন আমাদের এখানে M4 শিখছি, এখন আমাদের ডিরেকশনাল ক্যান্ডেল লাগবে, রাইট? এই ডিরেকশন আসলে আমরা ট্রেড করব।
কিন্তু এই পজিশনে কি আসছে তখন ডিরেকশন না আসে আমাদের এখানে কি করি আমরা যখন এই এন্ট্রি পয়েন্ট থেকে আসবে রিজেকশন তখন এখানে আমরা M4 ওয়ার্ক করাবো না, তখন এটা হয়ে যাবে M4টা, এখানে আবার কি আসবে বায়ার্সই আসবে। রিজন হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন আসছে, যদি এখানে সেলার্স আসতে পারতো তাহলে এখানে সেলার্স চলে আসতো। সো এটা কি M4 এর সাথে সিমিলার না জিনিসটা? জি তারপরে দেখবেন যে রিভার্স আসে, তারপরে কি আসে রিভার্স আসে। রিভার্স। এইটাই হচ্ছে নেক্সটটাই হচ্ছে M4টা, এখানে মডিফাই করা হয়েছে জাস্ট এই যে এখানে যে আপনার হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল যেমন আমাদের সেখানে হয়েছে দোনো ক্যান্ডেল রিজেকশন লাগবে, ঠিক আছে, বাট আপনাদের ফার্স্ট এইটা শুধু রিজেকশন হলে হবে, সেকেন্ড ক্যান্ডেল রিজেকশন লাগবে না। সেকেন্ড ক্যান্ডেল আপনার জোনের ভিতরের সরি জোন থেকে যেন না বাইরে যায়, হ্যাঁ, মানে সেকেন্ড ক্যান্ডেল যেন আপনার কি না করে, এটা যেন ব্রেক না করে, এই এরিয়াটা ব্রেক না করে। আপনি নিচে যেখানে থাকুক এখানে এরকম থাকুক যে থাকুক, তারপর আপনার আবার বায়ার্সের জন্য চেক করবেন। এখন এই পজিশনে বায়ার্স আসলো না, ধরেন যে আপনি এখানে কনফিউশন ট্রেড নিলেন না, তখন আপনি কি করছেন অপেক্ষা করলেন, দেখেন এখানে কি আসছে, এখানে সেলার্স চলে আসছে, কি আসছে এখানে সেলার্স চলে আসছে এই টাইপের ক্যান্ডেল নিয়ে। আপনি এখানে কি বুঝবেন এখন এই সেলার্সটা কি ক্যান্ডেল? আগে বুঝতাম M2, এখন বুঝবো M4। এখন হচ্ছে এটা পাওয়ার, ঠিক আছে, পাওয়ার ক্যান্ডেল আপনি এরপরে আবার ট্রেড দেন সেলার্সের জন্য, ক্লিয়ার? কন্ট্রোলটা তো এমআরএস কে দিতে হবে, অ্যাক্সেলারেটরে তো M2 হয়ে যাবে। M2 ঠিক আছে, তো এখন তো বায়ার্স এক্সস্ট হয়ে গেছে, এখন বায়ার যদি এক্সস্ট হয় তখন M2 হলে তো আমরা কাউন্ট করবো না, তখন এটাকে আমরা M4 হয়ে গেছে না, এখানে তো M4 হয়ে গেছে, তখন এটাকে আমরা পাওয়ার ক্যান্ডেল হিসেবে যাতে ক্যান্ডেল হিসেবে এগুলি। আমি তো ড্রয়িং করে দেখালাম যে পাওয়ার ক্যান্ডেল কিরকম হতে পারে, এরকম হতে পারে অথবা ফ্লোয়ার ক্যান্ডেল হতে পারে। এই ক্যান্ডেলগুলো হচ্ছে কখন পাওয়ার ক্যান্ডেল, যখন M4 এর পরে ক্রিয়েট হবে। মানে সাইজের কথা বলতে আপনি সাইজ হিসেবে এবার বাইক বলে অ্যাভেলেবল হবে। আচ্ছা একটা তো আছে, একটা এখন আপনি ক্যান্ডেলস হচ্ছে সব মনে করেন যে এভারেজ, এখন যদি এখানে এক ক্যান্ডেলসেই আপনার এন্ট্রি পরিমাণ চলে আসে তখন সেটা কি আবার পাওয়ার থাকে? সেটা তো বুঝতে হবে। এখানে কি করছে সেলার্স ক্যান্ডেল এক ক্যান্ডেলই এন্ট্রি পয়েন্ট চলে আসছে, এখন আপনি এটাকে পাওয়ার ক্যান্ডেল ধরবেন? কখনোই না, তার সাথে এন্ট্রি পয়েন্ট চলে আসছে, তাই না? সো আমরা অবশ্যই ইয়ের সাথে সিনারের সাথে মিলে নিব। এখন আমি তো ড্রয়িং করে কাল্পনিক দেখাচ্ছি, এটা মার্কেটে সুন্দর দেখাচ্ছে। সো এইভাবে ক্যান্ডেলস আসছে, আপনি এখান থেকে কন্টিনিউ করেন। আসেন এবার হচ্ছে আপনার M4টা আমি দেখা নিয়ে। আর একটা জি, কথা ছিল, আমি বলতেছি এটাও কি যে M2 এর মতো, মানে কালার চেঞ্জ হওয়ার পরের ক্যান্ডেলেই M4 হওয়া লাগবে? M4 বুঝি না আবার বলে। মানে আমি বলতেছি এই যে রেড ক্যান্ডেলটা আসছে না, এটা গুড পাওয়ারে তো আসছে নাকি? আচ্ছা মানে রেড এর ওয়েবটা এটা না, এটা না ফার্স্ট ওয়েবটা। হ্যাঁ, আসার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপর যদি M4 হয়। মানে এটা গ্রিন, মানে আমি বলতেছি, হ্যাঁ এই গ্রিনটার আগে যদি একটা যে গ্রিন ক্যান্ডেল থাকে। এটা এখানে 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 গ্রিন হলে কি রকম হবে বলেন আমাকে। আচ্ছা গ্রিন হলো এখানে, এখানে গ্রিন হয়েছে, এই যে এখানে গ্রিন, হ্যাঁ। আমি বলছি এই পজিশনে M4 হবে। হ্যাঁ আমি তো জাস্ট একটা ক্যান্ডেল দেখা দিলাম, এখানে তো দুইটা ক্যান্ডেল তিনটা থাকতে পারে, বাট আমরা লাস্ট দুইটা ক্যান্ডেলে দেখবো সে কি উইকের ভিতরে ক্লোজিং দিয়েছে কিনা। আচ্ছা, ওটাই। লাস্ট দুইটা ক্যান্ডেলে দেখবো যে উইকের ভিতরে ক্লোজিং দিয়েছে কিনা, হ্যাঁ এখানে তিনটা ক্যান্ডেল দিতে পারে বাট তারপরে কন্টিনিউ করতেছে, তখন আমরা লাস্ট দুইটা ক্যান্ডেল কাউন্ট করবো, কি করবো লাস্ট গ্লাস। ক্যান্ডেল। এই জন্য আমি এখন ওই যে আপনাদের চার্টে দেখা দিতাম, এই জন্য প্রপার এত ড্রয়িং করি নাই। চলুন এবার চার্টে যাই, আপনাদের আপনার যে আমাদের এই যে জাউস ছিলেন না, এখানে আছে অনেকগুলো M4, এখানে দেখাই, হ্যাঁ দেখেন এখানে কি করতেছে দেখছেন, তারপর এটা কি ক্যান্ডেল, কনফার্মেশন, আর এটা সেন্টিমেন্ট কাদের, সেন্টিমেন্ট সেলারদের। সো আপনি আমার সেখানে কি করতে পারে একটা দেখ স্পটেড নেন, ঠিক আছে। আরো দেখাই আপনাদের এখানে M4 আছে অনেক। ভাই এ M4টা অনেক ভালো কাজ করে আপনার
এটা 3টা ক্যান্ডেল পর্যন্ত এক্সটেন্ড করে। যাই হোক সেটা কাজ করে বলতে হ্যাঁ কাজ করে আমিও জানি, বাট এটা হচ্ছে এই যে এই পজিশনে একটু ভোলাটেল, হ্যাঁ তারপর এখানে আপনি ওয়ার্ক করাতে পারবেন। দেখেন এখানে কি বায়ার্সের মধ্যে হয়েছে না, জি এখন দেখেন এই সেফটি মার্জিন নিলে উইন। হ্যাঁ এই ক্যান্ডেল দেখেন কত বড় করছে সে, বিশাল বড়। সে যদি একটু ছোট করতো তাহলে আমাদের একদম, কারণ আপনি এখান থেকে নেন মার্জিনাল সেফটি নেন, দেখেন তারপরও রেড ক্যান্ডেল আসছে, কিন্তু তারপর রেড ক্যান্ডেল আসছে। তারপরে এখানে দেখেন এখানে এটা M4 হয়েছে, ডিরেকশনাল ক্যান্ডেল আসছে, আপনি মার্জিনাল সেফটি নেন। এই জন্য বলতেছি যে আপনি কখন এখান থেকে ওই যে M4 ওপেনিং এ ট্রেড নিতে হয়। M4 ওপেনিং এ ট্রেড নেবেন হচ্ছে যখন সেন্টিমেন্ট আপনার দখলে থাকবে এবং ক্যান্ডেলসটা কি আসবে, একটা এভারেজ সাইজের পাওয়ার ক্যান্ডেলের মতো, সেটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে রয়েছে, একটা এভারেজ সাইজের পাওয়ার ক্যান্ডেল আসবে এরকম টাইপের। এই টাইপের ক্যান্ডেল আসলে অথবা এই যে এরকম ক্যান্ডেল আসতে পারে মাঝে মাঝে, এগুলো চলে আসলে তখন আপনি এখান থেকে দেখবেন ক্যান্ডেল ওপেনিং গেছে বা গেছে, আপনি এখান থেকে ট্রেড নেন, ঠিক আছে। বাট আমি বলবো যে অ্যাটলিস্ট আপনারা 30 সেকেন্ড অপেক্ষা করবেন, আপনাদের সময় দিব, অনেক মার্জিনাল সেফটি দিব ভাই আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই। আমি ওই যে মার্কেট স্ট্রাকচারের সাথে মার্কেটের পাওয়ারটা গুণায় ফেলতেছি ভাই, এটা বুঝতেই পারতেছি না, মানে এখন একদম কেমন জানি লাগতেছে আর কি। মার্কেট স্ট্রাকচারটা মানে মার্কেটে ঢুকলেই চার্ট সিলেকশনের আগে আমার চার্ট দেখে যে কোনো একটা চার্ট দেখে চলে দিতে চাইতেছে, ফ্রেশ কাজ করতে যাবে যে পারবো আর কি। কিন্তু যেমন হচ্ছে কি ওই যে মার্কেটে পাওয়ার সাথে মার্কেট স্ট্রাকচার যখন পিল না রাখে কম, মানে নিজের কনফিডেন্সটা আমার পেরে চলে যায়, তখন ভাই আমি লস করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ওরকম কয়েকটা চার্ট দিয়েন যেখানে আপনি মানে পাইতেছেন বাট হইতেছে না, হ্যাঁ তাহলে আমি আপনাকে ওখানে অনেক সুন্দর করে বুঝাইতে পারবো। এখন মুখে বলা যেতে পারে, ঠিক আছে। তা আচ্ছা সমস্যা নেই, তারপর আমি শেষ করি আপনাদের M4টা দেখাই, হ্যাঁ এখানে দেখেন, চার্ট ভাই আছে আমার কাছে, টেনশন নাই। এখানে দেখেন লাস্ট দুই ক্যান্ডেল M4 হয়েছে, একটা ডিরেকশনাল ক্যান্ডেল অনেক বড় দিছে। এত বড় ক্যান্ডেল দিলে আমরা যদি মার্জিনাল সেফটি আপনি রেড দেন, যদি আপনাকে মার্জিনাল সেফটি তাহলে রেড দেন, তাহলে তো প্রয়োজন নাই, কারণ এন্ট্রি পয়েন্ট অনেক নিচে আছে আর একটা ক্যান্ডেল হওয়ার চান্স আছে, আমরা ট্রেড নিতে পারি, ঠিক আছে। M4 হচ্ছে পাওয়ার কনসেন্ট সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস, যেটা আপনি অনেক দেখতে পাবেন। দেখেন এই যে এই পজিশনে আপনার ভিডিও তো ম্যাক্সিমামে ছিল M4। জি আপনার ভিডিও হ্যাঁ M4 তো বেশি কাজ আমার করা। ম্যাক্সিমাম M4, দেখেন এখানে কি হয়েছে M4 হয়েছে বাট আমার ডিরেকশনাল দেয় নাই, আমরা কি ট্রেড নিব, নিব না, আমরা ওয়েট করবো যে ডিরেকশনালের জন্য। এই জন্য আবার হইছে উইকের ভিতরে এই জন্য নিয়ে ফেলেন না কেউ, হ্যাঁ অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করেন, দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ট্রেড পাবেন। আচ্ছা M4 অনেক দেখছিলাম, আমি একটু দেখি সবারটা M4 আছে, যে চার্টের মধ্যে অনেকগুলো M4 ছিল। নিচে ভাই 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 ভাই, এখানে একটা ছিল, ফার্স্ট স্ক্রিনশটটা দিই। এখানে এই যে আচ্ছা গ্রিন, জি এখানে এখানে দেখেন, এখানে আমাদের M4 হয়েছে, ডিরেকশনাল দিছে, বাট আমাদের কি দিছে, এটা লস দিচ্ছে। আমি বলছিলাম যে আমাদেরও কিন্তু মার্কেট ট্র্যাপ করে, ঠিক করে, কারণ ওই যে বলছিলাম এই যে এই পজিশনটাতে, হ্যাঁ রিজন এখানে আর কিছু না, একটু অ্যাভয়েড করছি, এন্ট্রি পয়েন্টে গেলে আমরা একটু অ্যাভয়েড করবো। ওকে M4 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 দেখি, এই যে এটা M4 ছিল। এখানে আছে, ওই যে M1 দিছি না আর কি। এখানে আছে না না, এটা এটা নাই, যে রেড ক্যান্ডেলটা M, লেফটে যেটা মার্ক করছেন ওটার রাইট সাইডে। আচ্ছা এটা, যে আচ্ছা এখানে দুইটাই আছে, দুইটাই আছে দেখাচ্ছে। এখানে হচ্ছে এটা যদি এটা কুইক, আচ্ছা উইকে দেয় না, এটা দেয় নাই, সেলার সুইচ ওটা না, এটা দিচ্ছে, হ্যাঁ এটা তো উইক ছিল অনেক। কনফার্মেশন দিচ্ছে, আপনি এখান থেকে ঠিক অ্যান্টিবয়ন ব্রেক করছে, পাঁচ শেষ, আর ট্রেড দিবেন না। অ্যান্টিবয়ন যদি ব্রেক নেই স্পেস থাকে দুই একটা ক্যান্ডেলে, তখন আবার কন্টিনিউ করেন, ঠিক আছে। আরও আছে দেখাচ্ছি, তাই আপনাদের যখন আজকে দেখছি এই তো নিচে একটা লস ছিল, ওকে এই যে এখানে এতক্ষণ পরে আমি বলছিলাম আমরা দেখবো 3 ক্যান্ডেল 4 ক্যান্ডেল, সর্বোচ্চ 5 ক্যান্ডেল কাউন্ট, বাট 3 4 ক্যান্ডেলের মধ্যে আমরা কাউন্ট করবো, হ্যাঁ এই মার্কেটটা সম্পূর্ণ কি ছিল,
আনস্টেবল ছিল, হ্যাঁ। জি। সো আনস্টেবল মার্কেটে কখনো আমরা এদের বিপক্ষে যাব না। কি করবো না? এদের বিপক্ষে যাব না। সেখানে আপনি M2 ট্রেড দিচ্ছেন, আপনি উইন। ঠিক আছে? আনস্টেবলে এগুলো ওয়ার্ক করাবো। আনস্টেবলে থিং থাকবে শুধু কন্টিনিউ। আনস্টেবলে কোনো থিং থাকবে না, শুধু কন্টিনিউ থিং থাকবে। ওকে, এখানে দেখেন আমাদের একটা লস দিছে। এখানে একবার M4 হইছে, এখানে M4 হইছে না? ডিরেকশনাল ক্যান্ডেল জি। হচ্ছে। সো এই ক্যান্ডেলসটা কি মনে হইতেছে যে সে এভারেজ ক্যান্ডেল একই কি করছে? সে যদি এরকম হইতো, এতটুকু হইতো, আমাদের জন্য ভালো ছিল। মানে এজন্য বলছি মার্কেটের সিনারি অনুযায়ী আমাদের থিঙ্ক করতে হবে, হ্যাঁ। এমন ক্যান্ডেল আছে সেই স্ট্রাকচারে 70% ফিল আপ করে ফেলছে। এখানে আমাদের M2 হয়ে গেছে। M2 হয়ে গেছে না আবার? সো আমাদের দুইটা জিনিস মিসম্যাচ। M2 রিভার্স করতেছে, বাট আমাদের এটা কি বলতেছে? কন্টিনিউ করতে বলতেছে। তখন আমরা আজকে এখন শিখবো হচ্ছে M5। তো M5টা দেখলে তখন আবার এখান থেকে ট্রেড করবেন কি করবেন না সেটা আপনি ডিসিশন নিয়ে ফেলতে পারবেন। এই বিগ ক্যান্ডেলের পরেও, ঠিক আছে? হ্যাঁ, রং এই জন্য তো বললাম, হ্যাঁ। আচ্ছা, M5 হচ্ছে পয়েন্ট অফ লস তাহলে এটা প্রসেস হয়ে ধরে নিতে হবে। আচ্ছা পরে শুনতেছি। M5 হচ্ছে কি? M5 কোনো এক্সেশন না। M5 কি? এটা কোনো এক্সেশন না, এটা হচ্ছে একটা রিয়েকশন। এটা কি? রিয়েকশন। রিয়াকশন। এখন এটা রিয়েকশনটা কি? এটা হচ্ছে দুইটা রিয়েকশন। একটা হচ্ছে কন্টিনিউ সাইন দেয়, আর একটা রিভার্সের সাইন দেয়। একটা কি সাইন দেয়? কন্টিনিউ সাইন, একটা রিভার্সের সাইন। এখন এটা কিভাবে দেখবো আমরা? সেটা হচ্ছে আমরা যখন একটা বিগ ক্যান্ডেল দেখবো, একটা এটা ধরেন একটা বায়ার্সের বিগ ক্যান্ডেল, হ্যাঁ। একটা বিগ ক্যান্ডেলের পরে একটা বিগ ক্যান্ডেল এরকম টাইপের, যে ধরেন বা এরকম ফুলার ক্যান্ডেল। এরপর দেখলাম একটা ক্যান্ডেলস এরকম আবার কন্টিনিউ করতেছে। এখন আমরা দেখবো হচ্ছে এই ক্যান্ডেলসটার ভিতরে 5 সেকেন্ডে শিফট হয়ে যাব। যখন এই ক্যান্ডেলটা শেষ হতে যাবে তখন ডিরেক্ট আমরা কোথায় যাব? 5 সেকেন্ডস। 5 সেকেন্ডে গিয়ে যদি দেখি আমাদের বুস্টিং চার্ট দেখছিলাম না? জি। এভাবে তিনটা এভাবে উঠতেছে, মাঝখানে শুধু একটা করে কারেকশন আসছে। কি আসতেছে? এইভাবে একটা করে কারেকশন আসছে। যদি 5 সেকেন্ড আমাদের এটা শো করে, এই জিনিসটা শো করে, তাহলে তার সাইন হচ্ছে কি? কন্টিনিউ। কন্টিনিউ। ইজি না বিষয়টা? জি। হ্যাঁ। যদি 5 সেকেন্ডে এই সিনারিও দেখেন আপনি, এই সিনারিও মানে এইরকম হতে পারে, আবার শুধু শুধু বায়াস কন্টিনিউ করতে পারে। শুধু কি? শুধু বায়াস কন্টিনিউ করতে পারে। মানে উঠতেছে 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 এইভাবে করতেছে, কোনো সেলার্সে দেখা সাক্ষাৎ নাই, সেটাও কন্টিনিউ সাইন। যদি এরকম সিনারি 5 সেকেন্ডে দেখেন তাহলে সেটা কি হবে? আপনি ফুলার ক্যান্ডেলের পরেও রিভার্স করবেন, সরি সরি কন্টিনিউ করবেন, হ্যাঁ। জি। আর হচ্ছে রিভার্স করবেন কখন দেখাচ্ছি। এই হচ্ছে একটা বায়াস ক্যান্ডেল ধরেন, সেটা আমি এটার 1 মিনিটের ডিরেকশন দেখাই, মানে 1 মিনিট কিরকম করতে পারে। এই যে ক্যান্ডেল উঠতেছে, নামছে একটু, হ্যাঁ, আবার উঠতেছে, আবার নামছে, ওঠার পর এরকম উঠতে উঠতে লাস্ট 5 বা 10 সেকেন্ডে কি করছে, সে এরকম নিচে এর দাম করে বড় হয়ে গেছে। ঠিক আছে? মানে সে লাস্টের 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের সময় হঠাৎ করে বড় হয়েছে। সেটার 5 সেকেন্ডের সিনারিটা কিরকম হয় দেখেন। 5 সেকেন্ড সিনারি হচ্ছে সেইভাবে যাচ্ছে, হ্যাঁ, যাচ্ছে। তারপর এখানে উইক ছাড়তেছে ধরেন, আবার এখানে দাম করে রেড ক্যান্ডেল আসছে। কি আসছে? রেড আসতেছে, ছোট্ট একটা রেড আসছে আবার। তারপর আবার এখান থেকে বায়ার্স কন্টিনিউ করতেছে। বায়ার্স কি করতেছে? এরকম বিগ ক্যান্ডেল একটা করছে। বিগ যেই মানে স্ট্রাকচার যেরকম করে শিখছি না আমরা, এরকম জি। স্ট্রাকচার করতেছে, হ্যাঁ। করার পরে মানে স্ট্রাকচার ওয়াইজ এভাবে যাচ্ছে মার্কেট। এই পজিশনে গিয়ে মার্কেট হঠাৎ করে একটা বিগ সেলার কেন ঢুকছে এরকম ভাবে। তার মানে আমার ক্যান্ডেলসটা এই পজিশন এখানে লাস্ট সেকেন্ডে গিয়ে করছে, লাস্ট 5 সেকেন্ড 10 সেকেন্ড একটা বিগ ক্যান্ডেল দিয়ে বড় করে ফেলছে। সো এই সিনারিও থাকলে যেখানে দেখবেন রেঞ্জিং থাকবে বা এরকম মার্কেট এইভাবে করতেছে, বায়ার সেলার এইভাবে রেঞ্জিং করতেছে, তখন সেটার সাইন থাকে রিভার্সের। সে কি থাকে? ক্লিয়ার? জি। এটাই ছিল M5। যদি বিগ ক্যান্ডেলে ওইটা কন্টিনিউ সাইন দেখায় তখন বুস্টিং, ওয়ান কাইন্ড অফ বুস্টিং চার্ট যেরকম না, বুস্টিং চার্ট থাকলে ভিতরে এটার 5 সেকেন্ডের ভিতরে বুস্টিং চার্ট থাকলে তখন আপনি এখানে কন্টিনিউ করবেন। বুস্টিং চার্ট ব্যতীত যদি অন্য স্ট্রাকচার থাকে, এরকম ড্রয়িং বা রেঞ্জিং থাকে, স্যাচুরেশন শিখে নেই, শিখাবো সামনে, ওরকম কিছু থাকলে ওগুলো সব ঠিক থাকে রিভার্সের। কি থাকে? রিভার্সের। ক্লিয়ার M5টা? আসেন এবার মার্কেটে যাই, একটু দেখাইতে পারেন দেখি।
আমাদের প্রয়োজন হচ্ছে একটা বিগ ক্যান্ডেল। হ্যাঁ, আচ্ছা আমরা এই বিগ ক্যান্ডেলটা দেখি, এই যে কি বলে এটাকে, এই সেলার্সের বিগ ক্যান্ডেলটা। হ্যাঁ, আমি একটু 5 সেকেন্ড দেখে তারপরে আমি ড্র করে দেখাচ্ছি। আচ্ছা, ওকে, 1 মিনিট। এখানে কি করতে হয়, একটা ভার্টিক্যাল লাইন নেবো। কি নিব? একটা ভার্টিক্যাল লাইন নিব, হচ্ছে ভার্টিক্যাল লাইন। ওকে, এটা থাকবে হচ্ছে এই ক্যান্ডেলসের মিড পয়েন্ট থেকে, না আচ্ছা সরি, এইভাবে থাকে না, মিড পয়েন্ট থাকে, মিড পয়েন্ট থেকে এটার মিড পয়েন্টে আসে, এরকম টাইপের তো নাকি? আচ্ছা, মেবি স্টার্টিং না না না, ওইভাবে হয় না, ওইভাবে হয় না, ওইভাবে হয় না, দেখাচ্ছে। এই দেখেন, এখানে দেখেন অবস্থা। এটা কি চার্ট ছিল? বুস্টিং চার্ট না? তার মানে সে কি করছে? কন্টিনিউ। সো একদম ইজি, এই জিনিসটা একদম ইজি, আমি ইজি দেখাই দিলাম। ঠিক আছে, এইভাবে ধরবেন। হ্যাঁ, এইভাবে আপনি তো শিফট, আপনি তো ক্যান্ডেলস যখন বড় হবে তখন শিফট হয়ে যাবেন। তো আপনাকে হরাইজন্টাল বা ভার্টিক্যাল কিছু লাগবে না। তো যদি একটা বিগ ক্যান্ডেল হয়, আমি দেখাচ্ছি, যদি একটা বিগ ক্যান্ডেল হয় দেখি, আচ্ছা এটা হইতেছে, বাট এটা প্রথম নিচে আসছে। এদিকে আরো একটা বাইর সেট ছিল। ওকে, দেখি এখানে, না ওগুলো লাগবে না, আপনাকে আমি দেখাচ্ছি এটাতে। আচ্ছা, মার্কেট এভাবে যাচ্ছে যাচ্ছে, বাট ক্যান্ডেল ফরমেশন অতটা ভালো দেখতেছি না। ওকে, না এটা আর বিগ ক্যান্ডেল কিভাবে হয়?